পপিস ওয়ার্ল্ড মানেই হলো যত পারা যায় কম তেল মশলায় দিয়ে স্বাস্থ্যকর রান্না। আজ আমি কুঁদলি পোস্ত করব। কিছুটা পোস্ত নিয়েছি, একটা মিডিয়াম পেঁয়াজ আর কয়েকটা কাঁচা লঙ্কা। কুঁদলিটা আমি প্রথমেই ভালো করে ধুয়ে নেব। গোটা সবজি আমি সব সময়ই ধুয়ে নিই। একটু আলুও নিয়েছি, আলু দেবো আমি আমার সম্পূর্ণ নিজের জন্য। কুঁদলিগুলো ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে আমি কেটেছি। কুঁদলিগুলোর মধ্যে কয়েকটা লাল ছিল, আমি কয়েকটা ফেলে দিয়েছি, আর বাকি ফেলি না, পয়সা দিয়ে কেনা তো কেটে নিয়েছি। তবে পাকা কুঁদলি পোস্ততে একেবারেই ভালো লাগে না। পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আলুটাও একটু মোটা মোটা করে কেটেছি যাতে কুঁদলির সঙ্গে মিশে না যায়, গোটা গোটাই থাকে। এবার শিলনোড়ায় পোস্ত কাঁচা লঙ্কা বেটে নেব। কুঁদলি খাওয়া কিন্তু ভীষণ উপকার। সুগার রোগী যাদের হার্টের সমস্যা আছে তারা অবশ্যই কুঁদলি খেতে পারেন, তাদের জন্য খুব উপযোগী কুঁদলি। কড়াইতে খুবই সামান্য তেল দিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে দিলাম। কোচানো পেঁয়াজ লঙ্কা দিয়ে আমি ঢেকে ঢেকে নরম করে নেব। পেঁয়াজটা ঠিক হালকা নরম হয়ে এলে দিয়ে দেবো কুঁদলি, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। এটা ভালো করে নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে নিয়ে কিছু সময় ধরে খুব কম তাপে নরম করব। কুঁদলি কিন্তু এই সময়টাই খুব ভালো করে নরম করে নিতে হয়, নাহলে খুব সমস্যা হয়, ক্যাচক্যাচ করে। এবার দিয়ে দেবো আলু। কুঁদলি আমার সুন্দর নরম হয়ে গেছে, আলু দিয়েই আমি পোস্ত বাটা দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেব। একটু সময় রান্না করব, বেশ কিছু সময় ধরে ধিমে আঁচে রান্না করব। যেহেতু আমি তেলটা খুবই কম ব্যবহার করেছি, আমাকে কিন্তু একটু সময় দিয়েই রান্না করতে হয়। ভালো করে মিশিয়ে নিয়েছি। পোস্ত থেকে সুগন্ধ আসতেই আমি দিয়ে দিলাম শিল ধোয়া জলটা। পোস্তর জল কোনোভাবেই ফেলা যায় না, পোস্ত মানেই তো এখন স্বপ্ন। কুঁদলি পোস্ত খেতে কিন্তু খুবই ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। জানি না আর কার কেমন লাগবে, তবে ভীষণ সুন্দর লাগে খেতে। ঢেকে ঢেকে আমি রান্নাটা করব খুবই কম তাপে। দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কি না। কুঁদলি তো একেবারেই সেদ্ধ হয়ে গেছে। আলুটা যেহেতু তরকারির সঙ্গে সবজি কুঁদলির সঙ্গে না মিশে যায়, সেজন্য আমি একটু মোটাও রেখেছি, আর মিশবেও না, অথচ সুন্দর সেদ্ধও হয়ে যাবে। তাই বারবার ঢেকে ঢেকে আমি রান্নাটা করে নিচ্ছি। কুঁদলি পোস্ত দিয়ে ভাত খেতে খুব ভালোই লাগে। তো দুটো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমার কুঁদলি পোস্ত তৈরি হয়ে গেছে। আলু একেবারে সেদ্ধ হয়ে গেছে, গোটাও রয়েছে, আমি যেমনটা চেয়েছিলাম তেমনটাই হয়েছে। ঠিক এইভাবেই গোটা থাকবে, অথচ মিশে যাবে না কুঁদলির সঙ্গে, কারণ আমি ছাড়া বাড়ির আর কেউ কেউ আছে তাদের তো আলু খাওয়া বারণ, আলু খায় না। তো সেই জন্য এইভাবেই বেছে বেছে দিয়ে দেবো খাওয়ার সময়। রান্না আমার প্রায় হয়ে গেছে। এবার খুব সুগন্ধ আসছে পোস্ত থেকে। পোস্তর গন্ধতেই তো খাওয়া অর্ধেক হয়ে যায়, আর পাতে পড়লে তো কথাই নেই। ভালো করে মিশিয়ে নিচ্ছি, জলটা একটু টানিয়ে নিচ্ছি। সবজি যে কোনো সবজিতে খুব বেশি ঝোল ঝোল আমার ঠিক পছন্দ হয় না, তাই একটু শুকনো করে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার কুঁদলি পোস্ত। এবার শুধু নাবিয়ে নেওয়ার পালা। নাবিয়ে নিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করে ফেলব।